আজকে ভিডিওতে রায়মানির প্রশ্নবিচিত্রা 2024-এর পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 13 দাগের শিলিগুড়ি বরদাকানন্দ বিদ্যাপীঠ এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো তিনটি। একের এক হচ্ছে রূপকথার গল্পে যেটি থাকে না, এটা হবে উড়োজাহাজ হবে। একের দুই হচ্ছে হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা, এটা হবে 175। একের তিন হচ্ছে গ্রামটির আদি নাম ছিল, এটা হবে শালগেড়িয়া হবে। একের চার হচ্ছে চিলেকোঠা হলো ছাদের ওপরে সিঁড়ির ঘর। এরপর দুই দিকে হচ্ছে দু এক কথায় উত্তর দাও, যে কোনো তিনটি। দুই দিকে একে হচ্ছে হাসিরা আবার কোথায় কখন ফিরে গেল, এর উত্তরটি হলো শীতকাল কেটে গেলে বুনো হাঁসের দল দক্ষিণ থেকে উত্তরে উড়ে যেতে শুরু করে। আহত বুনো হাঁসটিও সুস্থ হয়ে উঠলে তার সঙ্গে নিজের দেশে ফিরে গেল। এরপরে দুই দিদি হচ্ছে গল্প বুড়োর মুখে ব্যথা কেন, এর উত্তরটি হলো শীতের ভোরে গল্প বুড়ো তার রূপকথার গল্পের ঝুলি নিয়ে পথে বেরিয়ে পড়েছিল। পাড়ার ছোটদের রূপকথা গল্প শোনানোর জন্য সে চেঁচিয়ে মুখ ব্যথা করেছে। এরপরে দুই তিন হচ্ছে বিমলা নিজেকে কিসের সাথে তুলনা করেছে, বিমলা নিজেকে ছাইয়ের নুড়োর সঙ্গে তুলনা করেছে। দুই চার হচ্ছে রবীন্দ্রনাথ কখন ছাদে উঠতেন, রবীন্দ্রনাথ দুপুরবেলা ছাদে উঠতেন। এরপরে তিনি হচ্ছে সন্ধি কাকে বলে, এর উত্তরটি হলো পাশাপাশি থাকা দুটি শব্দের প্রথমটি শেষ ধ্বনি এবং পরেরটি প্রথম ধ্বনি মিলনের ফলে নতুন শব্দ তৈরি হয়। শব্দ তৈরির এই পদ্ধতিকে সন্ধি বলে। এরপরে চারিদিকে হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষের উদাহরণ দাও, এর উত্তরটি হলো যেসব নাম কোনো ব্যক্তি, স্থান, মাস, দিন, শিল্পকর্ম, রাস্তা, মহাদেশ, দেশ, প্রদেশ, পর্বত, নদী, সমুদ্র, গ্রন্থ, পত্রিকা, উপগ্রহ, গ্রহ, নক্ষত্র বা প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট করে বোঝায়, সেই সমস্ত নামকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে বা নামবাচক বিশেষ্য হয়ে থাকে। যেমন হচ্ছে রবীন্দ্রনাথ, শিলিগুড়ি, শ্রাবণ, মঙ্গলবার, তাজমহল, মহাত্মা গান্ধী রোড, ইউরোপ, পাকিস্তান, পশ্চিমবঙ্গ, হিমালয়, যমুনা, বঙ্গোপসাগর এগুলি। এরপর পাঁচে হচ্ছে সন্ধি স্থাপন করো। পাঁচে থেকে গেছে উদ্যুক্ত উল্লাস হবে। পাঁচে থেকে হচ্ছে চলতযুক্ত চিত্র চলচ্চিত্র। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 13 দাগে প্রশ্নটি ছিল তা সম্পূর্ণ কমপ্লিট করলাম। তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।